হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব রাধাবল্লভী রেসিপি। বাড়িতেই আপনারা কীভাবে একদম সহজ এবং পারফেক্টলি রাধাবল্লভী বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়েই চলে এসেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানটায় মহুরি এবং শাহি জিরে শুকনো খোলায় ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এটাকে একদম ভালো করে পাউডার করে নেব, মানে গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু আমাদের এই রাধাবল্লভীর একটা মেন ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু খুব জরুরি। তো চলো, এটা তো গুঁড়ো করা হয়ে গেল নিনজা টেকনিকের সাহায্যে। এবারে আমরা করে নেবো একটা পেস্ট আদা এবং কাঁচা লঙ্কার। তো আপনারা যেই পরিমাণে বানাচ্ছেন সেই পরিমাণেই বানিয়ে নেবেন, আমি এখানটায় সেই পরিমাণেই বানিয়ে নিয়েছি। তো দেখো আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গিয়েছে। আর বিউলির ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি এখানটায় পেস্ট করে নিয়েছি একদম ভালোভাবে। তো দেখো সব কিছু তো পেস্ট করা একদম রেডি। এবার চলো আমরা ময়দাটা মেখে নিই। তো ময়দাটা মেখে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানটায় সামান্য চিনি, নুন এবং সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো আমরা ময়ম করে নেব। আর ময়মটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে ময়মটা কিভাবে করলে একদম পারফেক্ট হবে। তো ময়মটা দেখো আমাদের হয়ে গিয়েছে। তারপরে আমরা গুঁড়ো মশলা এবং কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেরকম আমরা লুচি পরোটার জন্য ডো করি সেরকমই একদম সফটভাবে একটা ডো আমরা তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে নেওয়ার পরে আমরা এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা তৈরি করে নেব এর ভিতরের পুরটা। তো দেখো আমাদের ময়দা মাখা একদম রেডি, এটা রেস্ট হোক, ততক্ষণ আমরা পুরটা তৈরি করে নিই। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, তারপর একটু ঘি দিয়ে দিলাম। তারপরে কালো জিরে এবং আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালের পেস্টটা। তো ডালের পেস্টটা দেওয়ার পরে স্বাদ মতো নুন, যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়েছি। আর দেবো এখানটা একটু সামান্য চিনি, যাতে একটা ঝাল নুন মিষ্টি ফ্লেভার আসে। তো আপনারা চাইলে দিতেও পারেন চিনিটা, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো দেখো আমাদের পুর একদম রেডি। পুরটাকে এবার তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর আমাদের এদিকে ময়দাটাও একদম রেস্ট হয়ে গেছে, 10 মিনিট মতো ময়দাটা আমাদের রেস্ট হয়েছে। আপনারা চাইলে কম বেশি রাখতেই পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখো এবার আমরা এখানটায় ময়দাগুলোর খুব সুন্দর করে লেচি করে নেব সমান পরিমাণে। তো লেচিগুলো করে নেওয়ার পরে একটা লেচি নিয়ে বাটির শেপ দিয়ে নিলাম, নিয়ে এর ভিতরে এবারে ভালো মতো পুর দিয়ে দিচ্ছি। একদম ভালো করে পুর দিয়ে এবারে মুখটা বন্ধ করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোকেই একইভাবে আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো এখানটা আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি, আর বেশ কয়েকটা হয়েছে। এবার এগুলোকে একদম হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে। আর হ্যাঁ, হালকা হাতেই কিন্তু বেলতে হবে অবশ্যই, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে, তাই একদম হালকা হাতেই বেলে নেবে। তারপর এখানটায় তেল গরম হতে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো মিডিয়াম গরম হয়েছে, তখনই আমি এর মধ্যে পুরিগুলো দিয়ে দিলাম। পুরিগুলো দেখো দিয়েছি তেলে কতটাই ফুলেছে। আমি যেভাবে সব টিপসগুলো বলেছি আপনারা যদি সেভাবে ফলো করেন তাহলে কিন্তু এরকমই ফুলকো ফুলকো রাধাবল্লভী আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতে অনায়াসে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো আমার সব রাধাবল্লভীগুলোই কিন্তু একদম ভালোভাবেই ফুলেছিল, আর খুব ভালোভাবে ফুলেই ছিল, নেতিয়ে যায়নি পরে বা চুপসে যায়নি। একইভাবে সব রাধাবল্লভীগুলোকেই ভেজে নিয়েছি। আর আমি রাধাবল্লভীর সাথে বানিয়েছিলাম সবুজ মটরের তরকারি, একদম আলু ছাড়া নিরামিষভাবেই করেছিলাম, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এইভাবে আপনারা আপনাদের নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আমিও আমাদের নিরামিষ দিনেই বানিয়েছিলাম। এইভাবে তো খেতে ভালো লেগেই ছিল, কিন্তু এই রাধাবল্লভী কাবলি চানার তরকারি দিয়েই কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সেই কাবলি চানার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। তো আপনারাও বাড়িতে এইভাবে রাধাবল্লভী বানিয়ে ট্রাই করবেন, আর কি দিয়ে ট্রাই করলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কতটা ফুলো এবং পুরগুলো কত সুন্দর বসে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এটুকুই, আবার দেখো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।